আচ্ছা চাচা, গরম টরম তো মেলাই পড়ছে, তাহলে দোকানদার বাইরে কই আমাকে দুটো চা দিতে, আমরা দুটো চা খাই। হ্যাঁ, গরম পড়ছে, একটু স্যার কথা কম। এ সাকিব ভাই, আমাকে দুটো চা দিও। স্যার ঠিক আছে। আনিয়েন। চা দুটো এনে দাও দিন ভাইপো। টাকা কাইনে দিচ্ছি। ভাইপো চাই তো সেই স্বাদ, সেই স্বাদ। সাকিব তোমাকে ধন্যবাদ। দূর বাড়া, তুমি তো চা সাত সাত দিছো, আমার সে চার ভিতর দিয়ে ভোগ পড়িছে, আমি চা খাবো কি রে বাড়া? চা তো আমারটা খাতি পারলাম না, চার ভিতরে তো ভোগ পড়িছে। সাকিব এই চাটা চেঞ্জ করে দাও ভাই। ভাইপো দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো কাকা মোটামুটি কাটি যাচ্ছে, রক্ত বের হচ্ছে না। চাচা, আপনার ছেলেটা তো সারা বাড়িতে পাগলাম তালি করে বেড়াচ্ছে, কোন ওদেলা না কোন গ্রামের কার মায়ের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। তা বিয়ে টিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন, আমরা একটা দাওয়াত টাওয়াত খাই। কি বিয়ে দেবো ভাইপো? অত ইনকাম পাতিও করে না, আর বিয়ে দেওয়ার ওর বয়স হয়নি। কি বিয়ে দেবো রে? চলের তো বয়স মেলাই হয়েছে, তো চলের কি বাল ভাগে গেলে তারপরে বিয়ে দেবেন? ব্যস্ত ব্যস্ত বিয়ে টিয়ে দেন, করে পুতির বউটাও আনেন। তুমিও ফাও কথা কওয়া শুরু হয়ে গেলে, এই এক কথা শুনে আমি বাড়িও শিখতে পারছি না। তাহলে থাকো তুমি, দেই আমি বাড়ি যাই, বাড়ি কাজ কাম আছে আমার। দুষ মানুষের জ্বালাই আমি রাস্তাঘাটও শিখতে পারতেছি না, আর বাড়িও থাকতে পারতেছি না। রাস্তাঘাটে যেটা থাকবো সে পরিবেশে নেই। জান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জান, আমিও না তোমাকে ছাড়া থাকতে পারবো না। জান, আমি জামা কাপড় ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আব্বা, মার তো অনেক বয়স হয়ে গেছে, মা তো এখন রান্না বান্না করতে পারে না। তাহলে আব্বা, বাড়িতে একটা কাজের লোক রাখা দরকার না? না না, তোর মাই তো সব কাজ পারে, কাজের লোক রাখার কোনো দরকার নেই। মাসে এতক্ষণ টাকা দিয়ে দরকার কি? তোর মাই তো সব পারে। একটা কথা বলি, আপনার কি পোতা পুতনির মুখ দেখতে ইচ্ছে করে না? তা তো একটু ইচ্ছা করে। তাহলে আব্বা আমাকে একটা বিয়ে দিয়ে দেন। তোর কি লজ্জা করে না বাবার সামনে বিয়ের কথা বলতে মুখ ফুটে? বিয়া তো ছেলে জন্ম দিচ্ছে একটা। কেন আব্বা, লজ্জা করবে কেন? আপনি যে ওই পুরান মাইনার মার সাথে যে হোটেল নষ্টি করতে যে 50,000 টাকা জরিমানা দিয়েছেন, ওটা বুঝি আমার মনে নেই? এই, তুই এখান থেকে গেলি না? হোটেল নষ্টি করতে যে ধরা খাবে, আমার কি দোষ, তাই না? তাহলে ধরো কল ধরে কথা বলো। মাসুদ। হ্যাঁ ওদেলা, আমার জান বলো। তোমার সঙ্গে না আমার ইম্পর্টেন্ট কথা আছে। তুমি কি আমার সঙ্গে বিকেলে দেখা করতে পারবে? কেন, কোথায় দেখা করতে হবে সেটাই বলো না। তাহলে তুমি আমার সঙ্গে পূর্বপাড়া ব্রিজের উপর দেখা করো। জান, ঠিক আছে তাহলে। আজকে না আমার জান আমাকে দেখা করতে বলেছে, ইম্পর্টেন্ট ভাবে, জানি না কি না কি বলে। এখনো আসে না? কখন থেকে রোদের ভিতর বসে রয়েছি, এখন আসতেছে না কেন? আমার তো এত অপেক্ষা ভালো লাগে না। ওই যে আসছে, বাদাম মেয়ে এখন আসছে, টাইম মতো কোনো জায়গায় পৌঁছাবে না। তুমি কি জন্য ডেকেছো? এই ছাড়ো, তুমি কথা বলি না। এই তোমাকে কখন ডেকেছি আর তুমি এখন আসছো? কি বলবো বলো। বাসা থেকে বাবা আমার জন্য ছেলে দেখছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। ওদেলা, তুমি কি বলো? তুমি তো ভালো মতন জানো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মাসুদ, তুমি যত যাই বলো না কেন, আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আমাকে পরিমণির মতো নায়িকা তাই প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করিনি, শুধু তুমি ওদেলার জন্য। তুমি ওদেলা আমাকে বুঝলা না। হাত ছাড়ো, আমি আর এই বিয়ে আটকাতে পারলাম না। মাসুদ, তুমি আমাকে ভুলে যাও। তুমি তোমার মতো ভালো থাকো, নিজের যত্ন নিও।
এই জীবনের আমি রাখবো না। এই 6টা বছরের প্রেম ও ভাইকে দিয়ে চলে আসছে, ওর বাবা কেমন, এই জীবনের আমি রাখবো না। আজকে যদি দিয়ে দিতাম তাহলে আজকে এই দিন দেওয়া লাগতো না।